আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 1.2 অধ্যায়ের 17 নম্বর এবং 18 নম্বর সমস্যার সমাধান করব। 17 নম্বরে আমাদের বলা হয়েছে একটি সমবায় সমিতিতে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এখানে সদস্য সংখ্যা নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমেই ধরে নিব বা মনে করব যেটা ইচ্ছা। তো মনে করি ওই সমিতির সদস্য সংখ্যা কজন। তাহলে মনে করি মোট সদস্য সংখ্যা দেয়া নাই, যার জন্য আমরা ধরলাম ক। মোট সদস্য সংখ্যা হচ্ছে কজন। এখন দেখো বলেছে যে যতজন ছিল প্রত্যেকে তত 20 টাকা করে দিয়েছে। যতজন ছিল তত 20 টাকা করে দিয়েছে, এই কথাটা বলেছে আমাদের। সিঙ্গেল করে কিন্তু বলে নাই যে একজন 20 টাকা দিয়েছে, এভাবে বলে নাই, একটু ঘুরায় বলছে যে যতজন ছিল তত 20 টাকা করে চাঁদা দিয়েছে। তাহলে আমরা যদি লিখি যে মোট সদস্য সংখ্যা হচ্ছে কজন, তাহলে যতজন ছিল তত 20 টাকা করে যদি দেয় তাহলে একজনে কত চাঁদা দিবে। তাহলে একজন চাঁদা দিবে, ধরে নিই আমরা যে একজন চাঁদা দিবে, চাঁদা তো দিয়েছে, তাহলে একজন চাঁদা দিবে কত টাকা, সমান 20 ক টাকা। একজনের চাঁদার পরিমাণ যদি 20 ক টাকা হয় তাহলে কজন মানে মোট সদস্য সংখ্যা কত টাকা চাঁদা দিবে, তাহলে এটা গুণ হয়ে যাবে মোট। তাহলে অতএব কজন চাঁদা দিবে 20 ক গুণিত ক। তাহলে ক আর ক গুণ করলে হবে ক স্কয়ার, আর 20 থেকে যাবে, তাহলে 20 ক স্কয়ার। এখানে কিছু নেই, মানে এক আছে, তাহলে 20 একে 20, আর ক আর ক গুণ করলে ক স্কয়ার। এখন দেখো তাহলে আমরা মোট চাঁদার পরিমাণ মানে মোট সদস্য সংখ্যা যে টাকাটা দিয়েছে সেটাই তো মোট টাকা হবে। মোট সদস্য সংখ্যা আমরা ধরেছি কজন, তাহলে কজন মোট টাকা দিয়েছে কত, 20 ক স্কয়ার টাকা দিয়েছে। এখন দেখো প্রশ্নে আবার একটা টাকার পরিমাণ দেয়া আছে, এটা হচ্ছে মোট টাকার পরিমাণ। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি যে এই দুইটা সমান। শর্ত মতে আমরা দিতে পারি যে 20 ক স্কয়ার এটাও মোট টাকার পরিমাণ, আর অঙ্কে দেয়া আছে এটাও মোট টাকার পরিমাণ, এই জন্য এটা সমান এটা দিতে পারি। এখন দেখো এখান থেকে আমরা ক এর মান বের করব। তাহলে 20 এদিকে এসে এদিকে গুণ ছিল, তাহলে ওইদিকে যে সমানের ওই পাশে যে ভাগ হয়ে যাবে, তাহলে 20 4 8 0 20 ভাগ হয়ে যাবে। এখন আমরা এটাকে ভাগ করে নিই, তাহলে 20,480 20,480 ভাগ 20, তাহলে 1024। তাহলে ক স্কয়ার সমান আমরা পেলাম 1024। আচ্ছা, এই পারে যদি স্কয়ার থাকে মানে বর্গ থাকে, তাহলে সমানের ওই পাশে যে রুট ওভার হয়ে যায়, মানে রুট হয়ে যায়, তাহলে ক সমান রুট 1024, সমানের এই পাশের বর্গ ওই পাশে যে রুট। তাহলে 1024 কে যদি আমরা রুট করি, 1024 কে রুট করলে 32 পাওয়া যায়। তাহলে অতএব ক সমান হচ্ছে 32। তাহলে আমাদের মোট সদস্য সংখ্যা, যেহেতু আমরা ধরেছিলাম কজন, ক এর মান পেয়েছি 32, তাহলে আমরা লিখতে পারি, তোমরা নিচে লিখবে, অতএব মোট সদস্য সংখ্যা 32 জন। দেখো আমাদের 17 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে। আশা করি তোমরা 17 নম্বরটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 18 নম্বর সমস্যা করব। 18 নম্বরে আমাদের বলেছে কোন বাগানে 1800টি
চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তো বর্গাকারে লাগাতে গিয়ে 36টা গাছ বেশি হয়েছে। তো যেই গাছগুলো বেশি হয়েছে সেটা আমরা বিয়োগ করে দিই যদি, তাহলে এটাকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে আমরা প্রথমে লিখি যে বর্গাকারে সাজানো গাছের সংখ্যা, বর্গাকারে সাজানো গাছের সংখ্যা। তাহলে আমরা বাদ দিয়ে দিব 1800 থেকে 36 বাদ দিয়ে দিব। তাহলে 1800 থেকে 36 বাদ দিলে 1764 হবে। এখন এই চারা গাছের সংখ্যা যেটা আমরা পেয়েছি এদেরকে বর্গাকারে সাজানো যাবে। এখন আমরা যদি এটার বর্গমূল বের করি, ভাগের সাহায্যে বর্গমূল বের করি, তাহলে আমরা চারা গাছের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমি আগে এটার ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। তাহলে 1764 আমরা ডান পাশ থেকে জোড়া করে দিব। তারপরে 1764, তাহলে 4 4 16, তাহলে 4 যাবে এখান দিয়ে, 16 হবে। আমাদের 7 থেকে 6 গেলে 1, আর এই 1 জোড়া তো একসাথে নেমে যাবে। 4 এর দ্বিগুণ হচ্ছে 8, তাই আমরা এখানে 8 দিব। এখানে যদি আমরা 2 ধরি তাহলে 82 দুগুণা 164 হবে। হ্যাঁ, তাহলে 164 হবে। ভাগশেষ 0 হলো। তাহলে দেখো আমাদের 42টা যদি আমরা চারা গাছ প্রত্যেক সারিতে লাগাই তাহলে এটা বর্গাকারে সাজানো যাবে। তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে 42। তাহলে সেই কথাটা আমরা লিখি, অতএব প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা 42টি। এটাই আমাদের উত্তর। আজকের পর্বে এখানে শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।